আচ্ছা, তো আমাদের গ্রেট, আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান প্ল্যান বা নর্থ অফ নর্থ ইন্ডিয়া। এই যে প্ল্যানটা রয়েছে, এই প্ল্যানে আরেকটা যেটা নাম আসছে সেটা হচ্ছে আমাদের ইন্দো গাঙ্গেটিক প্ল্যান, বা আমাদের বলা হয় ইন্দো গাঙ্গেটিক ব্রহ্মপুত্র প্ল্যানও বলা হয়। আচ্ছা, এটা মেনলি কি দিয়ে তৈরি? এই যে প্ল্যানটা, এই প্ল্যানটা মেনলি এটা কি দিয়ে তৈরি? তো আমরা জানি এটা হচ্ছে অ্যালুভিয়াল ডিপোজিট। এটা কি দিয়ে তৈরি না? অ্যালুভিয়াল ডিপোজিট দিয়ে তৈরি। অ্যালুভিয়াল ডিপোজিট। অ্যালুভিয়াল ডিপোজিট দিয়ে এটা তৈরি। এবারে এই যে অ্যালুভিয়াল ডিপোজিট, এই অ্যালুভিয়াল ডিপোজিটটা আসছে কোথা থেকে, তাই না? মেনলি এই জিনিসটা আসছে আমরা কোথা থেকে? তাহলে আমরা এর আগে যখন হিমালয়ান মাউন্টেন প্ল্যান করেছিলাম, তখন ওই হিম প্ল্যানে আমরা দেখেছিলাম যে এইখানে একটা পাহাড় রয়েছে। এখানে একটা পাহাড় রয়েছে, কি পাহাড় বলতে পারবে এখানে? কি পাহাড় রয়েছে এই জায়গাটায়? আর এই যে রয়েছে, এই জায়গাটায় কোন পাহাড় রয়েছে? কোন রেঞ্জেস রয়েছে? মনে আছে? এই জায়গাটা কোন রেঞ্জেস রয়েছে? আচ্ছা, পড়ে আসা হয়নি। ঘন্টা গুলো। আচ্ছা, এখানে আমাদের রয়েছে কেলাস রেঞ্জ। ঠিক আছে। হ্যাঁ, বাস বাস বাস। এখানে আমাদের রয়েছে কেলাস রেঞ্জ। আর আমাদের এটা হচ্ছে হিমালয়। ঠিক আছে। তাহলে এইখান থেকে একটা রিভার যাচ্ছে, এই দেখো। এই যে রিভারটা যাচ্ছে, এই যে রিভার যাচ্ছে, এটা হচ্ছে আমাদের কেলাস রেঞ্জ থেকে তো উৎপন্ন হচ্ছে আমাদের ইন্দাস রিভার। ঠিক আছে। ইন্দাস রিভার, বা যেটা আমরা বাংলায় বলবো, ঠিক আছে, ইন্দাস রিভার বা সিন্ধু নদী। আচ্ছা, এই যে জায়গাটা দেখছো, এইখান থেকে আমাদের একটা আলাদা কালি নিই। হুম। আচ্ছা, এবার দেখো এইখান থেকে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। চলো, তো আমরা যেটা এখানে দেখছিলাম, যে এইখান থেকে এবারে আমাদের বেরাচ্ছে, এই হিমালয় মাউন্টেন রেঞ্জ থেকে আমাদের বেরাচ্ছে কি গঙ্গা নদী। তাহলে আমরা একটা জায়গায় দেখলাম ইন্দাস রিভার বেরালো, একটা জায়গায় আমাদের গঙ্গা নদী বেরাচ্ছে। আবার ক্যালাস আমাদের মাউন্টেন রেঞ্জ, এই ক্যালাস মাউন্টেন রেঞ্জ থেকে আমরা দেখছি যে এই ক্যালাস মাউন্টেন রেঞ্জের একটা সাইড থেকে, এই সাইডটা থেকে আমাদের বেরাচ্ছে ব্রহ্মপুত্র রিভার। এই দেখো, এই যে ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র রিভার আমাদের ইয়েতে ঢুকলো, বাংলাদেশে ঢুকে গেলো ইন্ডিয়া থেকে ডাইরেক্ট। ও আমাদের বাংলাদেশে ঢুকছে, তাই তো? আচ্ছা, বাংলাদেশে ঢুকে পড়ে আমাদের কি হচ্ছে, বঙ্গোপসাগরে আমাদের পড়ে যাচ্ছে টোটালটা। এবার এখানে কয়েকটা ইনফরমেশন আমি একটু দিয়ে দিই। কিরকম? ব্রহ্মপুত্র রিভার, বলছে ব্রহ্মপুত্র রিভার আমাদের বাংলাদেশে, ঠিক আছে, ব্রহ্মপুত্র, এটা হচ্ছে, এটা লিখে দিন নাম ব্রহ্মপুত্র রিভার। ব্রহ্মপুত্র রিভার, এই ব্রহ্মপুত্র রিভার বাংলাদেশে নাম হচ্ছে যমুনা। যমুনা, ঠিক আছে। বাংলাদেশের কি নাম? যমুনা। আর এইটা আমরা কি নাম, এইটা, এই যে এই রিভারটা, এই রিভারটার নাম কি না? গঙ্গা। গঙ্গা। বাংলাদেশে এই নদীটার নাম হয়ে যাচ্ছে আমাদের কি? পদ্মা।
এই পদ্মা এবং যমুনা মিলিত রূপটায় নাম হয়ে যাচ্ছে আমাদের মেঘনা বাংলাদেশে। কোনো কোনো জায়গায় বলবে যে এই মেঘনা আরেকটা নদী এসে নাকি মিলিত হচ্ছে এবং নাম ঠিক আছে। তো এবার এই জায়গাটায় কোন শহর অবস্থিত আমাদের এখানে দেয়? ঢাকা। ঠিক আছে। এই ঢাকা শহর এই দুটো নদীর সঙ্গমস্থলে অবস্থিত। ঠিক আছে, পদ্মা আর যমুনা। তো যাই হোক, টপিকে ফিরে আসি। এবার যেটা ব্যাপার দাঁড়ালো, এই যে তার মানে আমাদের দেখতে পেলাম একদিকে একদিকে আমাদের ইন্দাস রিভার যাচ্ছে, একদিকে গঙ্গা রিভার যাচ্ছে এবং একদিকে ব্রহ্মপুত্র রিভার যাচ্ছে। এই রিভার গুলো আমাদের কি হচ্ছে, পাহাড় কেটে কেটে তো এই পাহাড়গুলো থেকে কেটে কেটে বেরোচ্ছে। যখন এই কেটে কেটে বেরোচ্ছে, পাহাড়গুলো যে কাটছে, তখন ওই পাহাড়ের যে কাঁকড় বালি নুড়ি পাথর এগুলো যে আর রয়েছে, এগুলো কি নদীর সাথে সাথেই প্রবাহিত হচ্ছে, তাই না? নদীর সাথে সাথে প্রবাহিত হচ্ছে। এবং এইগুলো যখন পাহাড় থেকে পড়ছে ডাইরেক্ট একদম নিচে এসে পড়ছে পাহাড়ের পাদদেশে। তাহলে হিমালয় পাহাড়ের পাদদেশ কোনটা? এই পোর্শনটাই, যেটা আমি রেড মার্কিং করেছি, তাই না? এই পোর্শনটাই হচ্ছে হিমালয়ের পাদদেশ। তাহলে এইখানে এসে জমা হচ্ছে। এবার যখন এখানে এসে জমা হচ্ছে, সমতল ভূমি, আগে একটা সমতল ভূমি রয়েছে, তাহলে এই বড় বড় পাথর ফাথর গুলো আগে যেতে পারছে না, ওখানে জমে যাচ্ছে। তাহলে ওই পাথরগুলোকে দেখে নদী এবারে আগে চলে যাচ্ছে। আবার কি হচ্ছে, প্রতি বছর নদীতে বান আসছে, যার ফলে আশেপাশে তোমার নতুন নতুন পলি মাটি বিভিন্ন জায়গায় জমা হচ্ছে। এইভাবে আবার এদের ট্রিবিউটারিজ গুলো রয়েছে, এদিক থেকে ট্রিবিউটারিজ গুলো রয়েছে গঙ্গার সাথে যুক্ত হচ্ছে, কিছু এদিক থেকে আসছে গঙ্গার সাথে যুক্ত হচ্ছে। এইদিকে আমাদের দেখো ঝিলাম, আমাদের সিন্ধু, চেনাব, ঠিক আছে, এগুলো এদিক থেকে যুক্ত হচ্ছে, পাঞ্জাবের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এতগুলো নদী, আবার এদিকে ব্রহ্মপুত্রের ট্রিবিউটারিজ গুলো সব রয়েছে, ঠিক আছে, ব্রহ্মপুত্রের ট্রিবিউটারিজ গুলো ব্রহ্মপুত্রের সাথে যুক্ত হচ্ছে। যার ফলে এই যে প্ল্যানটা রয়েছে, এইটা আমাদের একটা উর্বর জমিতে পরিণত হয়েছে এত এত রিভারের কারণে। ঠিক আছে, এত এত রিভারের কারণে হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় গ্রেট প্ল্যান বা গ্রেট নর্দার্ন প্ল্যান বা ইন্দো গাঙ্গেটিক প্ল্যান, যেটা কম্পোজিট হচ্ছে বা তৈরি হচ্ছে আমাদের এই নদী বাহিত যে পলি মাটি, অ্যালুভিয়াল সয়েল মানে পলি মাটি, ঠিক আছে, এই নদী বাহিত যে পলি মাটি, এই পলি মাটির দ্বারা আমাদের এই টোটাল প্ল্যানটা তৈরি হয়েছে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, দাদা এইখানে রাজস্থানে তো কোন কি নদী যাচ্ছে আমার, যে এখানে রাজস্থান তো আমাদের জানি মরুভূমি, তাহলে রাজস্থানটা আমাদের কিভাবে অ্যালুভিয়াল সয়েলে পরিণত হচ্ছে, মানে অ্যালুভিয়ালের জায়গাটায় আমাদের আসছে। আচ্ছা, এবার এই জায়গাটায় আছে। এবার ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এইখানে একটা পাহাড় যাচ্ছে, ঠিক আছে, রাজস্থানের আশপাশ দিয়ে একটা পাহাড় যাচ্ছে, কি রকম পাহাড়? এই যে এই পোর্শনটা দিয়ে এখানে আছে আরাবল্লী পর্বত, ঠিক আছে। এই আরাবল্লী পর্বত থেকে একটা নদী উৎপত্তি হয়েছে। নদীটা নাম হচ্ছে কি না লুনি রিভার, ঠিক আছে, লুনি রিভার। এই লুনি রিভারের আগে, ঠিক আছে, এই লুনি রিভারের অনেক আগে আমাদের সরস্বতী রিভার ছিল, যেটা বড় পরবর্তীতে হয়ে ঘটে গেছে। তো বর্তমানে এখন লুনি রিভার। তো লুনি রিভারের আশেপাশে যে জায়গাগুলো, সেটাও কিন্তু আমাদের উর্বর পলিমাটিতে পরিণত করেছে, জায়গাগুলোকে উর্বর পলিমাটি দিয়ে এই জায়গাগুলোকে পরিণত হয়েছে। তাহলে এত কিছু আমরা এই জায়গাটায় দেখলাম, তাহলে এইখান থেকে কি আমরা একটা জিনিস বুঝতে পারি, যে এই যে প্ল্যানটা, এই প্ল্যানটা দুটো জিনিস নিয়ে গঠিত হয়েছে। এই প্ল্যানটাকে যদি আমরা আমাদের ডিভিশন করি, তাহলে এই যে ডিভিশন, এই ডিভিশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, তাই না? একটা 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 কি ডিভিশন, হ্যাঁ, না, পশ্চিম, ওটা তো নদী হয়ে গেল। আমরা এই যে গোটা প্ল্যানটা রয়েছে, এই গোটা প্ল্যানটার আমরা ডিভিশন কি হিসাবে করতে পারি? তাহলে এই গোটা প্ল্যানটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা কি, একটা হচ্ছে আমাদের রিজিওনাল ডিভিশন, রিজিওনাল ডিভিশন। একটা তাহলে রিজিওনাল ডিভিশন হয়ে গেল। এই রিজিওনাল ডিভিশন, রিজিওনাল মানে কি, স্থানীয় যে ডিভিশন গুলো বা আঞ্চলিক যে ডিভিশন, তাহলে আঞ্চলিক ডিভিশনের মধ্যে আমাদের দেখলাম যে আমরা রাজস্থান দেখতে পেলাম, আমরা পাঞ্জাব হরিয়ানা দেখতে পেলাম, আমরা আমাদের উত্তরপ্রদেশ দেখতে পেয়েছি, আমাদের মধ্যপ্রদেশের কিছুটা অংশ দেখতে পাচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গে কিছুটা অংশ দেখতে পাচ্ছি, আমরা আসামের কিছুটা অংশ দেখতে পাচ্ছি, তাই না? এই যে রিজিওনাল ডিভিশন গুলো। আচ্ছা, এছাড়া আর কি রয়েছে?
এছাড়া আমরা আরেকটা নদীর যে ডিভিশন, এবার নদী যে এই যে কোথাও পাথরগুলোকে জমা রাখছে, নদীর জল বেয়ে যাচ্ছে, আবার কোথাও পাথরের তলে চলে যাচ্ছে, এইটার একটা ডিভিশন রয়েছে, তাই না? এই ডিভিশনটাকে আমরা কি বলবো? না, আমরা এটাকে বলবো, এই যে ডিভিশনটাকে কি বলবো? এটাকে আমরা বলবো দ্য লংজিটিউডিনাল ডিভিশন। 2 নম্বরে এটাকে কি বলবো? লংজিটিউডিনাল ডিভিশন। লংজিটিউডিনাল ডিভিশন। তাহলে আমরা গোটা এই যে নর্দার্ন প্ল্যান, এটা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে রিজনাল ডিভিশন, একটা হচ্ছে লংজিটিউডিনাল ডিভিশন। এবারে যদি আমাদের এর ইয়েগুলো যদি জিজ্ঞাসা করে যে নর্দার্ন প্ল্যানের নর্থে কি আছে, বা নর্দার্ন প্ল্যানের সাউথে কি আছে, তাই না? তাহলে এইখানে দেখবে এই যে নর্দার্ন প্ল্যানে আমি রেখাটা টেনেছি, এর উপর দিকে কি রয়েছে? এটা হিমালয়। এবার আমরা ম্যাপ আগের দিন শিখেছিলাম, ম্যাপ আমরা আগের ক্লাসে শিখেছি যে উপরটা নর্থ, নিচেরটা সাউথ, আমাদের রাইট হ্যান্ড হচ্ছে ইস্ট, আর আমাদের লেফট হ্যান্ড হচ্ছে ওয়েস্ট, তাই না? তাহলে ম্যাপটা যদি আমরা দেখি, তাহলে নর্থের দিকে কি রয়েছে? হিমালয় পর্বত রয়েছে, তাই না? নর্থের দিকে হিমালয় পর্বত রয়েছে। আর যদি আমরা সাউথের দিকে আমরা দেখেছিলাম, যেখানে নর্দার্ন প্ল্যান শেষ হচ্ছে, সেখান থেকে আমরা সাউথে আমরা দেখবো যে পেনিনসুলার প্লেটু এখানে রয়েছে। পেনিনসুলার প্লেটু রয়েছে সাউথের দিকে। তাহলে নর্থ হয়ে গেল আমাদের হিমালয় পর্বত, আর নিচে হয়ে গেল পেনিনসুলার প্লেটু। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, 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 হ্যাঁ। ও আচ্ছা, ওইটা ভিডিও দিইনি না? আচ্ছা, ঠিক আছে, আমি আমি ক্লাসটা করিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো। হ্যাঁ গো, হ্যাঁ, 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 আমি এই ক্লাসটা শেষ করে তারপর দেবো, ক্লাস চলছে আছে তো। আচ্ছা, তোমার শরীর ঠিক হয়নি কেন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বেশ, 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 ঠিক আছে। আচ্ছা, ইস্ট ওয়েস্ট যদি আমাদের বলে, তাহলে ইস্টে দেখো, আমাদের ইস্টের দিকে কি রয়েছে? ইস্টের দিকে, ওয়েস্টে, এটা তো ওয়েস্ট। তাহলে ওয়েস্টের দিকে আমাদের সিন্ধু রিভার রয়েছে, ওয়েস্টের দিকে ইন্দাস রিভার রয়েছে, তাই না? এটা তো এই এই যে রিভারটা হচ্ছে ইন্দাস রিভার। তাহলে ওয়েস্টের দিকে আমাদের ইন্দাস রিভার যদি রয়েছে, তাহলে আমাদের ইস্টের দিকে কোন রিভার থাকবে? ইস্টের দিকে হয় তোমাকে এই এই রিভারটা জিজ্ঞাসা করবে, গঙ্গা রিভার জিজ্ঞাসা করতে পারে, অথবা তোমাকে ব্রহ্মপুত্র রিভার জিজ্ঞাসা করতে পারে, দুটোই অপশনে কিন্তু দিতে পারে। ঠিক আছে, এটা মাথায় রেখে। আচ্ছা, যদি এটার লেন্থ বলে, যদি এটার লেন্থ বলে, যে লেন্থ কত, যদি এর লেন্থ বলে, তাহলে টোটাল লেন্থের এই যে ট্র্যাকটা রয়েছে, এটা টোটাল ট্র্যাক রয়েছে আমাদের 3200 কিলোমিটার। টোটাল ট্র্যাক রয়েছে 3200 কিলোমিটার। 3200 কিলোমিটার কোথায়? মানে এই ইন্দাস রিভারে এইখান থেকে শুরু করে আমাদের এই ব্রহ্মপুত্র রিভার, বাংলাদেশ হ্যান ত্যান সব মিলিয়ে রয়েছে আমাদের 3200 কিলোমিটার। যার মধ্যে ভারতে আমাদের পড়ছে আমাদের 2400 কিলোমিটার। এই ইনফরমেশন গুলো লিখে নেবে, ঠিক আছে? যার মধ্যে ভারতে আসছে 2400 কিলোমিটার, এবং যেটা বাকিটা যাচ্ছে আমাদের বাংলাদেশ, এটা। আচ্ছা, এর যে ওয়েট বা ওয়াইড যে বা চওড়া যেটা রয়েছে, ওয়াইড যেটা রয়েছে, এর চওড়াটা কতটা রয়েছে? বলছে 150 থেকে 300 কিলোমিটার পর্যন্ত। এটা নর্দার্ন প্ল্যানের, যা বলছি নর্দার্ন প্ল্যান, ঠিক আছে, 300 কিলোমিটার।
এর চড়াটা রয়েছে আমাদের 150 থেকে 300 কিলোমিটার। আচ্ছা, এই যে এরিয়া, এবারে এরিয়াটা যেটা দখল করে রয়েছে, এরিয়াটা যদি আমরা দেখি, তাহলে আমাদের টোটাল এরিয়াটা রয়েছে আমাদের 7.8 লাখ স্কোয়ার কিলোমিটার। 7.8 লাখ স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, যদি আমাদের দেখি বলে, আমাদের বলে স্টেট কি, কোন কোন স্টেট আমাদের এখানে পড়ছে, যদি বলে আমাদের স্টেট কি কি রয়েছে, স্টেট কি কি, তাহলে দেখো এক সাইডে আমাদের আছে কি, এক সাইডে আমাদের যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের তোমার আহ, তোমার কি বলবো, রাজস্থান এদিকে, এক সাইডে রাজস্থান, তারপরে আমাদের পাঞ্জাব, জানো, পাঞ্জাব, তারপরে দেখো আমাদের উত্তরপ্রদেশ। এবার পাঞ্জাবের সাথে হরিয়ানা কিন্তু চলে আসছে, মনে রাখবে, হ্যাঁ, পাঞ্জাবের সাথে হরিয়ানাটা চলে আসছে। হরিয়ানাটা লিখে দিলাম, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ইউপি, ইউপি, বিহার, বিহার, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল, তারপরে আমাদের 6 নম্বরে আসাম। ঠিক আছে, তাহলে এই টোটাল জায়গাগুলো আমাদের কিন্তু এখানে কভার আপ হয়ে যায়। ঠিক আছে, তাহলে বোঝা গেল এত দূর। হ্যাঁ, আসাম অব্দি নেবে। ঠিক আছে, চেঞ্জ করবো, লিখলে, নেক্সট। কি হলো, বুঝতে পারলে না? তাহলে এবার আমরা সবার প্রথমে দেখব রিজিওনাল ডিভিশন। রিজিওনাল ডিভিশন, রিজিওনাল ডিভিশনের মধ্যে ফার্স্ট যেটা আমরা পাবো, সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদের রাজস্থান। রাজস্থান প্ল্যান, রাজস্থান প্ল্যান, রিজিওনাল ডিভিশনের মধ্যে আমরা 1 নম্বরে যেটা করব, এই রাজস্থান প্ল্যানের মধ্যে, এবার চলো আলোচনা করা যায় রাজস্থান প্ল্যান। রাজস্থান প্ল্যান কোনটা দেখেছিলাম, এই যে পুরো পোর্শনটা। এবং কেন আমরা এটাকে রাজস্থান প্লেনের মধ্যে ঢুকাচ্ছি, না এইখান দিয়ে আমাদের আরাবল্লী পর্বত গেছিল, বললাম আরাবল্লী পর্বত থেকে আমাদের কি বেরিয়েছিল, লুনি রিভার বেরিয়েছে, যার ফলে আমরা রাজস্থান প্ল্যানটা আমরা প্ল্যানের মধ্যেই পড়ছি রাজস্থানটাকে। আচ্ছা, এই যে রাজস্থান প্ল্যান, এখানে
ওয়েস্টার্ন প্ল্যানের ইস্টার্ন পার্ট কেন দেখাচ্ছে হয়? যে মরুভূমি আছে এটা তো ওয়েস্টার্ন পার্ট হবে। ওয়েস্টার্ন প্ল্যানের ওয়েস্টার্ন পার্ট না। আচ্ছা, তাহলে রাজস্থান প্ল্যান অবস্থিত কোথায় আমাদের? রাজস্থান প্ল্যান আমরা যদি দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের আরাবল্লীর ওয়েস্টে, তাই না? এই যে এটা আছে আরাবল্লী পাহাড়, আরাবল্লী, এই আরাবল্লীর ওয়েস্টের দিকে আমাদের রাজস্থান অবস্থিত। এর যেটা এরিয়া রয়েছে অ্যাপ্রক্স হচ্ছে 2 লাখ স্কোয়ার কিলোমিটার। এরিয়া রয়েছে অ্যাপ্রক্স 2 লাখ স্কোয়ার কিলোমিটার। যদি এখানে রিভার বলা হয়, কোন রিভার অবস্থিত, তো এখন বর্তমানে লুনি রিভার অবস্থিত। স্কোয়ার কিলোমিটার, স্কোয়ার কিলোমিটারটা লিখেই নি কে। লুনি রিভার। আচ্ছা, এবারে এই যে লুনি রিভার রয়েছে, এই লুনি রিভারের, এই যে লুনি রিভার আছে, কোথায় গেল, এই যে লুনি রিভারটা যাচ্ছে, এই যে লুনি রিভার, ম্যাপে দেখবে, হ্যাঁ, এই লুনি রিভারের এই যে নর্থের দিকে যে পোর্শন, এটা তো নর্থ। ম্যাপটা যদি দেখো, লুনি রিভারের এই যে পোর্শনটা, এটা হচ্ছে নর্থ, তাই না? হ্যাঁ, এইটা হচ্ছে লুনি রিভার। রিভারের তোমার এই যে পোর্শনটা, এটা নর্থ, এদিকটা সাউথ। তাহলে এই যে নর্থ, এই নর্থের পোর্শনটাকে বলা হয় আমাদের খালি, দ্য ট্র্যাক নর্থ অফ দ্য লুনি।
নোন এজ হচ্ছে হালি। দ্য ট্র্যাক নট, আরে বাবা নট অফ লুনি, এটা হচ্ছে আমাদের নাম হচ্ছে এল সালি। আর এটার আরেকটা নাম হচ্ছে স্যান্ডি প্ল্যান। স্যান্ডি প্ল্যান। আচ্ছা, এখানে এক ধরনের একটা অনেক লেক দেখতে পাওয়া যায়, যার মধ্যে একটা ফেমাস লেক কি না, সাম্বার লেক এখানে অবস্থিত। সাম্বার লেক। আরেকটা জিনিস তো দেখা যায় এখানে, ধ্যানটা কেন লেখেনি? আচ্ছা, এবারে দেখো এই যে রাজস্থান প্ল্যানে মরুভূমির মধ্যে, ঠিক আছে, মরুভূমির মধ্যে উঁচু উঁচু বালির ঢিপি দেখা যায়, ঠিক আছে, এরকম করে বালির ঢিপি গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার প্রবল যখন হাওয়া দেয় না, এই বালির ঢিপি গুলো এক স্থান থেকে উড়ে গিয়ে না আরেক স্থানে গিয়ে জমা হয়ে যায়, ঠিক আছে। আমি কি বললাম বুঝতে পারলে? বললাম রাজস্থানে কিছু কিছু বালির ঢিপি দেখা যায়, যেগুলো এক স্থান হাওয়ার ফলে উড়ে গিয়ে আরেক স্থানে দেখা যায়। কখনো এই স্থানে দেখলে বালির ঢিপি দাঁড়িয়েছে, উড়ে গিয়ে কখনো আরেক স্থানে গিয়ে দাঁড়িয়ে রইলো দেখলো বালির ঢিপিগুলো। এইগুলোকে বলা হয় ধ্রিয়ান, ঠিক আছে, হাওয়ার কারণে। ধ্রিয়ান। ওয়াইটা কেমন লিখলাম গো? এখানে দেয়নি, আমি আমি লিখিয়েছিলাম ওদের বেঁচে, কিন্তু এখানে খুঁজে পেলাম না কেন। যাই হোক, বুঝতে পারলে তো ব্যাপারটা রাজস্থানের মরুভূমিতে কিছু কিছু বালির ঢিপি দেখা যায়, যেগুলি বাতাসের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় ঢিপি সৃষ্টি করে, তাদেরকে বলা হয় ঝিলন। বাহ। আচ্ছা, এখানে is the eastern part of the third desert, এরকম লিখবে, the eastern part of third
desert, desert up to the Aravalli range, Aravalli range, Aravalli range, এইটাকে বলা হয়, এই জায়গাটাকে বলা হয় তোমার known as রাজস্থান বাগার, রাজস্থান বাগার, রাজস্থান বাগার। কোনটা গো? হ্যাঁ, ইস্টার্ন, বলছে থার্ড ডেজার্টে, দ্য ইস্টার্ন পার্ট অফ থার্ড ডেজার্ট। থার্ড ডেজার্ট ধরো এই যে জায়গাটা আছে ধরো, এটাকে মোটাই, এই দিকটা আমাদের কি, এই দিকটা হচ্ছে আমাদের থার্ড ডেজার্ট, ঠিক আছে? পাকিস্তান আর ভারতের কিছুটা অংশ মিলিয়ে হচ্ছে থার্ড ডেজার্ট। বলছি এই থার্ড ডেজার্টের ইস্টের দিকের অংশ, মানে ইস্ট মানে এই দিকটা, এটা ইস্ট, তাই তো? এই যে ইস্টের পার্ট, এইখান থেকে আরাবল্লী পর্যন্ত, মানে এই যে পাহাড়টা পর্যন্ত, এর মাঝখানে যে প্ল্যানটা, এই প্ল্যানটাকে বলা হচ্ছে আমাদের রাজস্থান বাগান। যেটা আমরা রাজস্থান প্ল্যান বললাম না, যেটা আমরা রাজস্থান প্ল্যান পড়ছি, সেই রাজস্থান প্ল্যানের টাকাই আরেকটা নাম হচ্ছে রাজস্থান বাগান। বোঝা গেছে? আচ্ছা, এইখানে আরো দু একটা আমাদের লেক আছে, যেরকম সম্বল লেক ছাড়াও দিদওয়ানা, নোটে দেওয়া আছে কিনা আমার খেয়াল নেই, দিদওয়ানা লিখে নাও, দিদওয়ানা একটা লেক আছে, ঠিক আছে? দিগানা, দিগানা আর কুচামন, কুচামন, এটা ছোট হয়ে গেল, কুচামন। হ্যাঁ, আচ্ছা, যদি জিজ্ঞাসা করে সম্বল লেক কোথায়, রাজস্থানে কোথায় অবস্থিত, বলতে পারবে? বলো। এটা কিরকম হলো, জয়পুর। এই জায়গাগুলো কিন্তু মুখস্থ করে লিখবে, হ্যাঁ, তা নাহলে মনে থাকবে না কখনো। এই যে নেক্সট যাবো, বেশ। রিজিওনাল ডিভিশনের মধ্যে আমাদের সেকেন্ড যে প্ল্যানটা রয়েছে, একটু বাবু চার্জারটা বন্ধ করে দেবেন। আগে আগে তারা রাত্রি পর আমার আলোচনা কল ওই, আরে লাইটটা অফ করলে কেন? আরে ওটা অফ করতে হবে না, এই তো হয়ে গেল এখানে, ওটা জ্বালিয়ে রাখো। হলো খেয়ে এসেছি হ্যাঁ কি হয়েছে? খাবো তো এত মানে আওয়াজ করে বাবা খাবার খান এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে পাঞ্জাব প্ল্যান। আচ্ছা, পাঞ্জাব এই কথাটার অর্থ কি? হ্যাঁ, কথার অর্থ কি, এটা তো বলা উচিত। হ্যাঁ, দ্য ল্যান্ড অফ ফাইভ রিভার, দ্য ল্যান্ড, দ্য ল্যান্ড অফ ফাইভ রিভার, কি হলো? দ্য ল্যান্ড অফ ফাইভ রিভার, ঠিক আছে? তোমার চোখটাকে দেখছো কোন দিকে ঘুরছে?
দাঁড়াও, আসবো। তুমি বলো, ব্যস্ত হইও না। ল্যান্ড অফ ফাইভ রিভার। এইখানে পাঁচটা টোটাল রিভার আছে, কি কি পাঁচটা টোটাল রিভার? চলো এক এক করে লিখি। তাহলে আমাদের দেখো, ফার্স্ট যে রিভারটা সেটা হচ্ছে ঝিলাম। ঝিলাম রিভার। দু নম্বরে হয়ে গেল আমাদের চেনাব রিভার। রয়েছে রবি, সতলেজ আর বিয়ার। এই দেখো, এইটা জম্মু কাশ্মীরের এই শ্রীনগর এইখান দিয়ে আমাদের এইখানে। আচ্ছা, তারপরে আমাদের এইটা আমাদের কি যেন, চেনাব রিভার। তারপরে আমাদের বিয়াস, আর এদিক থেকে আমাদের রবি আর সতলেজ এদিক থেকে যাচ্ছে। রবি আর সতলেজ, রবি বিয়াসে, সতলেজ আর বিয়াসে মিললো, নিয়ে সতলেজ রিভার আগে গিয়ে এইখানে সবাই এসে মিশছে পাকিস্তানে। এইরকম। ঠিক আছে, কোনটা লিখবে? ড্রয়িংটা নদী যখন পড়াবো তখন লিখবে, নদী দিয়ে দিয়েছি দেখবে। সতলেজ রিভার একদম সুন্দর করে বুঝেছি, ইন্দাস রিভারটা ইউটিউবে তোমাদের দিয়ে দিয়েছি তো। ওটা একদম সুন্দর করে বোঝানো আছে ম্যাপে ম্যাপে। এখানে তো আমি যেমন তেমন পারলাম টেনে দিলাম, ওখানে তো আমি ধরে ধরে টেনেছি। দেখে নাও একবার, দেখে নাও, চালিয়ে দেখে নাও, চালিয়ে একবার দেখে নাও বাবা। আমি বন্ধ করে দিয়েছি রেকর্ডিং। আচ্ছা, এর যে টোটাল এরিয়া রয়েছে, এটা পাঞ্জাবের যে টোটাল এরিয়াটা যদি আমরা দেখি, 75 লাখ স্কোয়ার কিলোমিটার। কি হচ্ছে সিন্ধু নদীতে? হ্যাঁ, ট্রিবিউটারি বলে এগুলো সব। এই যে মিশালাম, এই যে ট্রিবিউটারিটা সব মিশিয়ে দিয়েছে। এটা যে সিন্ধু river, হ্যাঁ পাকিস্তান হয়ে না, ভারতের হয়ে গিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, মিলিত হয়ে যায়। যদি এই রিভারটা বুঝতে চাও দেখ, এখন দেখবে প্রথম পার্টটা আমি আপলোড করে দিয়েছি অলরেডি। পুরো পুরো নর্দার্ন রিভারটা রয়েছে ওখানে। পুরো নর্দার্ন রিভারের পুরো ভিডিওটা রয়েছে। কি, তোমার কাছে কি করে গেল? মানে আমার নোট না আলাদা? আর যাই হোক, আমার নোটটা দেখবে, দেখে পরে ওটা বানাবে নোটটা। ঠিক আছে, ওর থেকে ডিটেলসে কেউ পড়াবে নাই। না, সব কি আর একটা ম্যাপে অ্যাড করা যায় বাবু? ড্যাম্পের নোট দিয়ে দিয়েছি। না, ওগুলো দেখ, ওটা আলাদা করবো না শহরগুলোকে। কিন্তু শহর বসাতে গেলে আর ম্যাপে জায়গা থাকবে না। নোট, শহরের নোট পেয়ে যাবে, চাপ নেই। ওটা আমি দিয়ে দেবো, তোমরা রিভারে যাও আগে। আচ্ছা, এই যে প্ল্যানটা রয়েছে, এই প্ল্যানটা তাহলে সমুদ্র পৃষ্ঠ থেকে কত মিটার উচ্চতা রয়েছে? এভারেজ এলিভেশন, তাহলে আমরা কি দেবো হেডিং? এভারেজ এলিভেশন। এভারেজ এলিভেশন, ATION। হ্যাঁ, এভারেজ এলিভেশন, সমুদ্র পৃষ্ঠ থেকে এই প্ল্যানটার উচ্চতা কত আছে অ্যাবাভ 250 মিটার অ্যাবাভ সি লেভেল, বা অ্যাবাভ 250 মিটার সি লেভেল, যাই হোক।
হুম, করছে। আচ্ছা, এইখানে এক ধরনের এইখানে এক ধরনের জিনিস দেখা যায়, নাম হচ্ছে চোষ। কি জিনিস, চলো দেখি, লিখি একটু। বলছে দ্য নর্দার্ন পার্ট, northern part of this plan adjoining আচ্ছা দিওয়ালি হিল, আমাদের প্রথম পার্টটা এক্সাম নেওয়া হয়নি। has been heavily HEAV heavily eroded, মানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ঠিক আছে, eroded মানে ক্ষয় হচ্ছে by numerous stream, এগুলো জলধারা মিলে এটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। নিউমেরুয়াস স্ট্রিম, STREAM, এইটাকেই which which are called which are called shores। যদি শুধু জিজ্ঞাসা করে চলে যায় পাঞ্জাব প্ল্যান কোনটাকে বলছে, এটাকে বলছে। ফার্স্ট পার্টটা এখনো লেখনি? ওগুলো লেখো জলদি করে, আমি ভাবলাম তোমরা লিখে নিয়েছো তাই তো তাড়াতাড়ি করাচ্ছি। তার আগে টেস্টের পরীক্ষা আছে, তারপর আমাদের পরীক্ষা আছে। হুম, দেবেন, নেবো তো, ওরা দিয়ে দিয়েছে পরীক্ষা, এখনো টেম্পেল পড়েই নি এরা ঘন্টা। দ্যাটস লাইক এ কনফিডেন্স। ও, ওইটা ওইটা আমি নম্বর ধরছি, ফালতু কথাবার্তা, ওইটা আমি এমনি। হ্যাঁ, হ্যাঁ, বন্ধ করে ম্যাডাম, শুরু করে 24 হয়ে গেছে, তাহলে বন্ধ করতে কি? এখন সিজিএলের উপরে যে লেভেলেরই ছিল, বাট সিজিএল এখন সিজিএল থেকে এমনি বেশি হাত দেয়। আসছি তো কাল, শনিবার নিয়ে জিজ্ঞাসা করছি, দেখবে। শনিবার থেকে সব চ্যাপ্টার গুলো কিন্তু তোমাদের করানো নেই, ঠিক আছে, তাও করাবো, ঠিক আছে। আমাদের তো কিছুটা হলো কোনো অনেক কিছু আমার হ্যাঁ, কেন করবে না, আমি তোমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ার করাবো। ওই কোশ্চেনই তো আবার ঘুরবে, ঘুরে আসবে। দেখো এবার কে করবে।
কত ছাড় করবো না কত এই কোশ্চেন গুলোই যখন আমি কোশ্চেন এক্সপ্লেনেশন খুঁজবো তখন আমি ওই আর কোন ইয়ারে ওই কোশ্চেন এসছে ওগুলো সব দিয়ে দেবো। চলো, নেক্সট হচ্ছে একটা টার্ম আসছে এই আমাদের পাঞ্জাব প্ল্যানের মধ্যে, বেড। তাহলে এই বেডটা কি জিনিস? দ্য পার্ট অফ দ্য প্ল্যান নিয়ার দ্য রিভার প্ল্যান, দ্য পার্ট, এটা পাঞ্জাব প্ল্যানের মধ্যে পাঞ্জাব প্ল্যানের মধ্যেই চলছে বাবু, পার্ট অফ দ্য প্ল্যান নিয়ার দ্য near the river bank, near the river bank, near the river bank, formed by, formed by the deposition, deposition of new alluvial, alluvium is called bed। ঠিক আছে, এটাকেই বেড বলা হয়। পুরোটা দাদা তুমি টোস্টের মনেটা আমার ভালো করে বুঝে যাবে দেখটা বুঝে যাবে টোস্ট এখনো বুঝতে পারলে নাই? ভাষায় করে দেওয়া হয় যে ভারত হয়ে একটা কি করে তো একটা কি করে লয় নর্দার্ন পার্ট অফ দিস প্ল্যান অ্যাজিউমিং দ্য রিভার ইজ আচ্ছা, বেডটা লেখো। নদীর তীরের কাছাকাছি সমভূমির যে অংশটি, নদীর তীরের কাছাকাছি সমভূমির যে অংশটি, বেড বলছি, নতুন পলিমাটির জমার ফলে গঠিত হয়। ভেরি গুড নদীর তীরে কাছাকাছি সমভূমির যে অংশটি নতুন পলিমাটির, নতুন পলিমাটির জমার ফলে গঠিত হয়, নতুন পলিমাটির জমার ফলে গঠিত হয়, তাকে বেড বলে, তাকে বেড বলে। আচ্ছা, চোস্টটা লেখো দাও। টোস্টটা বলে দাও দাদা বললেন তো, চোস্ট বলছি তো, দাও লেখো। শিবালিক পাহাড় সংলগ্ন এই সমভূমির, শিবালিক পাহাড় সংলগ্ন এই সমভূমির উত্তর অংশটি সমভূমি উত্তর অংশটি অসংখ্য স্রোত দ্বারা প্রবলভাবে ক্ষয়প্রাপ্ত হয়, অসংখ্য স্রোত দ্বারা প্রবলভাবে ক্ষয়প্রাপ্ত হয়, যাকে চোষ বলা হয়। সমভূমিতে দেখা যায় প্ল্যানে দেখা যায় বেড আর টোস্ট দাঁড়াও, আরো লেখা দাও। আচ্ছা, এরপরে এক মিনিট, এইটা না আমার ইয়ে চাই, দাঁড়াও তো।